রেজিস্টার ফ্যান কীভাবে রিওয়ার্ডিং করতে হয় আমরা প্রথম যে কোনো একটা ধরে নিই যে এটা ফার্স্ট। এখানে যেহেতু 24টা স্লট আছে আমরা 24গুলোতে আগে সুন্দর করে ফাইবার কেটে পুরো খাসের ভিতর স্থাপন করব এবং কয়েলগুলো বেঁধে নেব। কয়েলগুলো আমরা আগেই বেঁধে রাখছি আর আমরা ধরে নিই এটাই ফার্স্ট, এটাই প্রথম এবং আমরা একটা চিহ্ন দিয়ে নিই। এটা যেহেতু ফার্স্ট আমরা এই চিহ্ন দিয়ে নিলাম। এখন থেকে এই ফার্স্ট থেকে আমরা 6 পর্যন্ত প্রথম একটা কয়েল ঢুকাবো। 1 2 3 4 5 6 এ পর্যন্ত ফার্স্ট কয়েলটা ঢুকাবো। এরপর দ্বিতীয় কয়েলটা 4 থেকে 5-এ ঢুকাবো। তা কীভাবে ঢুকাতে হবে আমি একটু আপনাদের দেখাই। হ্যাঁ, এই ফাইবারগুলো এমনভাবে কাটতে হবে যে কোনোটা আবার বেশি না থাকে আবার কোনোটা কম না থাকে। দেখেন আমি এভাবে কীভাবে কেটে পুরোটাই খাসের ভিতর স্থাপন করেছি। এদিকেও দেখেন, অপোজিটেও দেখেন, একইভাবে পুরোটাই দিয়েছি। দেখেন প্রত্যেকটা খাসের ভিতর এদিকেও যতটুকু আছে এদিকেও ততটুকু আছে, দুই পাশে সমান আছে এবং আমরা ধরে নিই এটা ফার্স্ট থেকে আমরা শুরু করব আর এটাই 24 হবে গণনা করবো। তাহলে আমরা প্রথমে ফার্স্টটা ঢুকায় দেখাই। কয়েলগুলো কীভাবে ঢুকাতে হয় প্রথমে আপনাকে আমি একটা ফার্স্টেরটা ঢুকায় দেখাই। আমরা দেখতে পাচ্ছি আমরা অল্প অল্প নিয়ে খাসের ভিতর স্থাপন করতেছি। দেখতে পাচ্ছেন আমরা কয়েলগুলো ধরে হালকা চাপ দিলে এর ভিতর সব ঢুকে যাবে, কিন্তু অল্প অল্প করে নিতে হবে। অল্প অল্প নিলে সহজ হবে ঢুকাতে। আমি যে ফার্স্ট কয়েলটা নিয়েছিলাম সেই একটা কয়েলই এখনও ঢুকাচ্ছি, কিন্তু কয়েলগুলো ঢুকাতে একটু সাবধানতার সাথে কয়েলগুলো ঢুকাতে হবে। আমি একটা কয়েলের একটা সাইড ঢুকাতে আমার এতটুকু সময় লাগবে। দেখতে পাচ্ছেন একটা কয়েল ঢুকাতে এই একটা সাইড ঢুকালাম। এখন এখানে আমি একটা দিব ফাইবার পেপার দিব, আস্তে এমনভাবে দিব যাতে আমার কয়েলগুলো কেটে বা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবো। এবং আমি অপোজিটে এখান থেকে 6 যাব, 1 2 3 4 5 6 আমি ভালো করে গুনবো। গুনে 6 যেখানে সেখানে আমি আবার এই খাসের ভিতর দিব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে এই খাসের ভিতর দিচ্ছি, 1 থেকে 6। দেখতে পেলেন আমরা এই সাইডও ঢুকালাম। এখন আমি একটা ফাইবার দিব। ফাইবারটা এমনভাবে দিব যাতে আমার নষ্ট না হয়, এইগুলো কয়েলগুলো ছিঁড়ে না যায়। এখন আমি আমি দ্বিতীয় কয়েলটা এখন ঢুকাবো, এর ভিতর ঢুকাবো 4 থেকে আপনার 2 থেকে 5 নম্বর কয়েল পর্যন্ত। আমি প্রথম দুইতে ঢুকাই। আর এই ফাইবারগুলো আমি সুন্দর করে কেটে রাখছিলাম, এটা এখন ঢুকাই, কিন্তু এটা আবার খুলে আবার আমার স্টার্টিংয়ের এক প্রান্ত এখানে ঢুকাতে হবে, কিন্তু আমি আপাতত এটা রাখলাম। আবার এদিকেও আমি ঢুকাই। ফার্স্ট প্রান্ত ঢুকানো দেখলেন, আমি এখন দ্বিতীয় কয়েলে অপর প্রান্ত ঢুকালাম। আবার এখানে আর একটা কয়েল ঢুকবে পরে স্টার্টিংয়ে। আমি এখন ফাইবারটা আপাতত দিয়ে রাখলাম। এখন দেখলেন আমি একটা কয়েল কীভাবে ঢুকালাম, দেখতে পাচ্ছেন এসআই এই যে ঢুকানো হলো আমাদের একটা ঢুকালো। যেহেতু এটা 4 বাস্কেট সেহেতু আপনার একটা পোল রেডি হলো। এখন আমরা দ্বিতীয়টি ঢুকাবো। কয়েলগুলো আমরা দ্বিতীয় কয়েলটার দ্বিতীয় প্রান্ত ঢুকাচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব সাবধানতার সাথে ঢুকাতে হবে, যেহেতু খাসের
কানিতে বেঁধে আমাদের এইগুলো ছিঁড়ে না যায়, এই সুপার নামের কভার ছিঁড়ে না যায়, আস্তে আস্তে আমরা ঢুকাবো এবং খুব সাবধানতার সাথে এই কয়েলগুলো ঢুকাতে হবে। আমি এখন এই ফাইবারটা আস্তে আস্তে এমনভাবে দিব যে খেলার সময় কেটে না যায়। হ্যাঁ, তাহলে আমার দেখেন দুটো হয়ে গেল। ফার্স্ট প্রথমটা হলো, দ্বিতীয়টা হলো, এবার তৃতীয়টা আর তৃতীয়টা ঢুকাবো। হ্যাঁ, আমরা ফার্স্ট কয়েলটা প্রথম কয়েলটা নিয়েছিলাম এবং ছোটো কয়েলটা ঢুকাইছি। ছোটো কয়েলটার এই শেষেরটা নিয়ে গেলাম আমি, এই বড় কয়েলটার এই শুরুতে লাগছে। বড় কয়েলটার শুরু এবার এ সাইড লাগার পরে আমি এই ছোটো কয়েলটা আবার ঢুকাচ্ছি। ছোটো কয়েলটার শেষটা চলে আসছে, এবার বড় কয়েলটার এই শুরুতে যাওয়ার পরে আমি বড় কয়েলটা এই ঢুকাইছি, বড় কয়েল, এবং এই ছোটো কয়েলটা পুরোটা এই সাইড ও সাইড আপনারা দেখতে পাচ্ছেন। এবং এভাবেই আমি এটাও একই নিয়মে ঢুকাইছি এবং এই ছোটো কয়েলটা থেকে ওই লাস্টটা বেরোলো। আর এখান থেকে বড় কয়েলেরটা প্রথমটা বেরিয়েছে বড় কয়েল, আর শেষেরটা বেরোলো ছোটো কয়েল থেকে। আপনারা দেখতে পেলেন এই ফার্স্টে বেরোলো বড় কয়েল থেকে, বড় কয়েলের থেকে ঢুকে ছোটো কয়েলতে যে এই ছোটো কয়েলতে আবার বড় কয়েলে গেলো, বড় কয়েলের থেকে আবার ছোটো কয়েলে আসছে, ছোটো কয়েলের থেকে আবার এই বড় কয়েলের ফার্স্টে যাচ্ছে, ফার্স্টে থেকে আবার ছোটো কয়েলে যে বড় কয়েলের থেকে ঢুকে আবার ছোটো কয়েলের থেকে বেরোয় আসতেছে। তাহলে এই হলো ফার্স্ট লাইন, আর হলো লাস্ট লাইন, লাস্ট মাথা বা টার্মিনাল আপনারা যাই বলেন, এটাও একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। তাহলে এই ফার্স্ট টার্মিনাল, এটা লাস্ট টার্মিনাল। এবার এটা হলো রানিং। এখন স্টার্টিং থেকে আমরা আবার মিডিয়াম এবং লো এবং হাই করব, সে টার্মিনালগুলো বের করব আমরা স্টার্টিংয়ের থেকে। আর এটা থেকে আমরা দুটো প্রান্তই রাখছি, শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত। আপনারা দেখলেন। তাহলে বড়টার থেকে ঢুকে ছোটোটার থেকে বেরোয়, ছোটোটার থেকে আবার বড়টা গেল, বড়টার থেকে এভাবে ঘুরে যে আবার একদিকে আসলো, এভাবে ঘুরে যে এই বড়টার থেকে ঘুরে আবার ছোটোটার থেকে বড়টার থেকে আবার ছোটোটাই বের হয়ে আসতেছে। এভাবেই আমরা কয়েলগুলো একের পর এক সাজাবো। রানিং কয়েল থেকে দুটো টার্মিনাল বাইর হয়েছে, একটা শুরু প্রান্ত, একটা শেষ প্রান্ত। এই যে আমরা এখান থেকে রানিং কয়েলটা শেষ হয়েছে, রানিং কয়েল স্পান হচ্ছে 6, তারপরে স্টার্টিং কয়েলটা আমি শুরু করলাম 4 থেকে এই প্রথম বড়টা শুরু করলাম, ঢুকাইতেছে। আমরা যখন এক প্রান্ত শেষ হবে ঢুকানো, তাহলে এটা হচ্ছে পেপার দিয়ে আমরা সুন্দর করে টাইকে দিব। তাহলে আপনার প্রান্ত যাবে 4 থেকে আর কয়েল স্পান 6, যেহেতু আমার প্রান্তটা ঢুকানো হলো। ঢুকানো শুরু করলাম। আমরা স্টার্টিং কয়েলের দ্বিতীয় কয়েলটা শুরু করলাম। এটা প্রথম কয়েল ঢুকাইলাম, এটা দ্বিতীয় কয়েল, এটা হবে কয়েল স্পান 4, এটা 4 থেকে 5 কয়েলের 4টি নিয়ে এক ফুল শেষ করলাম, একটা বড় একটা ছোটো। কয়েল স্পান প্রথম বড়টা 1 থেকে 6, বড়টা হচ্ছে 2 থেকে 5। আমি স্টার্টিং কয়েলের দ্বিতীয় ফুলটা শেষ করলাম, প্রথম ফুল শেষ করলাম, দ্বিতীয় ফুলটা শেষ করলাম। এখন আমরা তৃতীয় ফুলে যাব, কারণ এটা আপনারা জানেন এটা 4 ফুল বাস্কেট ফ্যান, ফ্রিস্টার ফ্যান। আমরা এই দেখেন আমরা স্টার্টিং কয়েলের তৃতীয় ফুলটা শেষ করলাম এবং চতুর্থ ফুলটা শুরু করব। কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ফুল, দ্বিতীয় ফুল, তৃতীয় ফুল এবং চতুর্থ ফুলটা শুরু করব। হ্যাঁ, আমি 4 নম্বর ফুলটা ঢুকাইলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিংয়ের প্রথম ফুল একটা, দ্বিতীয় ফুল এটা, তৃতীয় ফুল এটা, চতুর্থ ফুল এটা। আমাদের স্টার্টিং আমার রানিং কয়েলটা ঢুকানো হলো, কাজ সম্পন্ন করা হলো। এখন আপনারা টার্মিনালগুলো দেখবেন। আপনারা দেখছেন ফ্রিস্টার ফ্যান কীভাবে ঢুকাতে হয় এবং কয়েলগুলো বেঁধে কীভাবে এই স্লটের ভিতর ঢুকাতে হয়, সেগুলো আপনারা পুরোটাই দেখছেন। এখন টার্মিনালগুলো দেখবেন। আপনার রানিং টার্মিনাল দেখছেন এবং স্টার্টিং কয়েলের টার্মিনালগুলো দেখবেন। প্রথম ফার্স্ট কয়েল টার্মিনালটা এটা। আবার এই যে ছোটো যে কয়েলটা ছিল, ছোটো কয়েলটার শেষ প্রান্ত এবং বড় কয়েলটার শুরু প্রান্ত থেকে আমরা একটা বেরোয়েছি, এটা মিডিয়ামটা এটা গেল। আর এই ফার্স্ট
স্টার্টিংয়ের ফার্স্ট কয়েল এবং রানিংয়ের ফার্স্ট এর দুটো মিলে হবে হাই। হ্যাঁ, এই আমরা রেগুলেটারে নিব, এটা রেগুলেটারে হাই দুটো সংযোগ করে এটা রেগুলেটার দিলে এটা হবে হাই, এবং এখানে নিউট্রাল যখন যাবে তখন পুরোটাই হবে, তখন এটা হাই হবে। এবং আমরা লোটা বের করছি এর পরবর্তী কয়েলের প্রথমটা থেকে, এবং আর এই কয়েল এই ফার্স্ট পোলের শেষের থেকে, এবং পরবর্তী পোলের শুরু থেকে শেষেরটার থেকে প্রথমটা কয়েল বড় যেটা সেটার থেকে শুরু করে এটা আমরা লো বের করছি। এখন এখানে থাকতেছে আবার ফার্স্টটার এক মাথা আর লাস্টটার এক মাথা, আমরা এই দুটো এখানে কমান করলাম। এবং এখন ছোটোটা নিয়ে আমরা পরবর্তীটা ফার্স্টটার সাথে সংযোগ করছি, এবং ছোটোটা এবং অপরটার বড়টার সাথে যে লাগছে, দেখতে পাচ্ছেন এই ছোটোটা যে অপর বড়টার সাথে লাগছে, এবং এই ছোটোটা অপর বড়টার লাস্ট প্রান্তে এসে লাগতেছে। আর এই ছোটোটা এই বড়টার এই প্রান্তে লাগতেছে। আর এটা হচ্ছে স্টার্টিং কয়েলের শেষ প্রান্ত। স্টার্টিং কয়েলের এই শেষ প্রান্তটা এটা স্টার্টিং কয়েলের শেষ প্রান্তটা এটাই। এভাবে একটা ক্রিস্টাল ফ্যানের সংযোগ করতে হবে, তাহলে আমরা রানিং আর স্টার্টিং এই দুটো এক করে এখানে আমরা রেগুলেটরে সংযোগ করব। কয়েলের শুরু প্রান্ত, রানিং কয়েলের শুরু প্রান্ত এবং স্টার্টিং কয়েলের শুরু প্রান্ত এই দুটো মিলে হাই হবে। এই রেগুলেটরের সংযোগ করবে এবং রেগুলেটর এটা হাই, এবং এই ফার্স্ট কয়েল স্টার্টিং কয়েলের লাস্ট প্রান্ত এবং বড়টার শুরু প্রান্ত মিলে হবে, এটা হবে মিডিয়াম। সব রেগুলেটরে লাগবে, এটাও রেগুলেটর দিব সংযোগ করব, এটাও রেগুলেটরে সংযোগ করব, এবং পরবর্তী যে পোলটা আছে এই পোলের শেষটা শুরুটা নিয়ে শেষটার সঙ্গে লাগিয়ে এটা আমরা মিডিয়াম করব, এই লো করব, এটা সবগুলো রেগুলেটরে লাগবে। আমার পরবর্তী যে কয়েলগুলো আছে প্রথমটার কয়েলের শেষটার সাথে লাগবে, আবার পরবর্তীটার শুরুটা যে শেষটার সাথে লাগবে, এভাবে এসে ফিরে লাস্টটা স্টার্টিংটা লাস্ট এটা আমরা ক্যাপাসিটার একটা লাগবে, আর একটা এখান থেকে এইটা সরাসরি নিউট্রাল সংযোগ করব। এভাবে আমরা সংযোগ করব। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। এই কয়েল সংযোগটাই হচ্ছে মেইন, এই সংযোগটা যেন ভুল না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। ইলেকট্রিক্যাল জিনিস আমরা খুব সাবধানতার সাথে কাজটা করবো। বাঁচতে হবে।